বাংলাদেশে যে সমস্ত ডাইং ফিনিশিং কারখানাগুলি রয়েছে সেগুলিতে কাপড় সাদা করার পরে এবং ডাইং কাপড় সাদা করার পরে প্রিন্টিংয়ে চলে যায় সাধারণত প্রিন্টিং করার জন্য। আর এগুলো হলো বেচার, যে কাপড় পেঁচানো যেই ডিলগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো বেচার। আর এই বেচার থেকেই প্রিন্টিং মেশিনে, ডিজিটাল প্রিন্টিং মেশিনে কাপড় লাগিয়ে প্রিন্ট করা। প্রিন্টিং করার কিছুক্ষণ পূর্বে অর্থাৎ কাপড় সাদা থেকে প্রিন্টিং করা হবে, বিভিন্ন ছাপা তৈরি হবে এই কাপড়গুলো। এগুলো হলো 3 পিস আর তৈরি করা হলো রং। এখন যাব প্রিন্টিং। এখানে দেখুন একটি বেচার রেডি করা আছে, এখান থেকে কাপড়টা সাপ্লাই হবে প্রিন্টিং মেশিনে। এই যে দেখুন, এখন দেখুন কিভাবে এই বেচার থেকে আস্তে আস্তে কাপড়টা প্রিন্টিং মেশিনে উপরের দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে উপরে 10-12টি রোলার পেরিয়ে প্রিন্টিং হতে চলেছে ডিজিটাল অটোমেটিক মেশিনে। ডিজিটাল প্রিন্টিং মেশিন দেখুন কীভাবে অটোমেটিক্যালি কাপড়টা সাদা কাপড় থেকে ছাপা কাপড়ে পরিণত হবে। দেখুন আবার আস্তে আস্তে কাঁধের দিকে ঘুরছি এবং এটা হচ্ছে প্রিন্টিং ডিজিটাল টেবল। এখানে আমাদের কিছু দক্ষ অপারেটর রয়েছে যারা প্রিন্টিং এর কাজে জড়িত আছে, ব্যস্ত আছেন। এখানে কি 2 জন, প্রায় 3-4 জন মহিলা রয়েছে এবং এখানে রয়েছে দক্ষ রং মাস্টার এবং অপারেটর। প্রায় এই প্রিন্টিং এর কাজে ব্যস্ত রয়েছেন 10 থেকে 12 জন লোক ওয়ার্কার। ওদিকে আরেকজন দেখতে পাচ্ছেন বসে বসে রং ফলো করছে, উনি একটা দক্ষ ওয়ার্কার, প্রিন্টিং টেবলের একজন দক্ষ ওয়ার্কার। দেখুন অটোমেটিক্যালি রংটা ঢেলে দেওয়ার পরে ট্রেন থেকে কিভাবে কাপড়ে প্রিন্টিং হয়ে সামনের দিকে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এই ফ্রেমগুলির পরে আস্তে আস্তে কাপড়টি ফিনিশিং হয়ে, ছাপা হয়ে, ফিনিশিং না সরি ছাপা হয়ে প্রিন্টিং হয়ে কীভাবে ড্রাই হয়ে শুকিয়ে তারপর সামনের দিকে ড্রায়ার মেশিনের ভিতর দিয়ে ওপারে চলে যাচ্ছে। এটি হলো ড্রায়ার মেশিন, কাপড় কাঁচা প্রিন্টিং কাপড়টাকে শুকানোর জন্য এই ব্যবস্থা রয়েছে। এখন দেখুন কাপড়টি প্রিন্টিং হয়ে আস্তে আস্তে নিচে বান্ডেল করার জন্য বেরিয়ে আসছে। আর এখানে দেখুন আমাদের দক্ষ রং মাস্টারও রয়েছে,
হ্যাঁ, আবার আমি কাপড়টি দেখাচ্ছি কিভাবে কমপ্লিট হয়ে নিচে পড়তেছে। পরে দেখাচ্ছি আমাদের দক্ষ রং মাস্টার এবং পাশাপাশি দক্ষ অপারেটর প্রিন্টিং টেবিলের রক্ষণাবেক্ষণের কাজে রয়েছে, কিন্তু সম্পূর্ণ টেবিলটি ডিজিটাল একটা প্রিন্টিং মেশিন। দেখুন বিভিন্ন রঙের ডাইং করা এবং সাদার উপরে কাপড়গুলি প্রস্তুত করা হয়েছে। এখন চলে যাবে লুপ স্টিম করার জন্য, তারপর হবে ওয়াশ, তারপরে ফিনিশিংয়ে যাবে। হ্যাঁ, দেখুন ওয়াশ করার জন্য দক্ষ অপারেটর রয়েছে। প্রিন্টিং শেষ হওয়ার পর কাঁচা রং রয়েছে এতে, এবং এটি ওয়াশ করার জন্য ওয়াশ মেশিনের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এটি ওয়াশ হয়ে ড্রায়ার হয়ে তারপর শুকিয়ে কমপ্লিট হয়ে ক্যালেন্ডার করার জন্য বেরোবে। আমি এখন আপনাদের দেখাচ্ছি ওয়াশ মেশিনের ভিতর দিয়ে কীভাবে কাপড়টি বাইরে চলে যাচ্ছে। দেখুন কাপড়টি ওয়াশ হয়ে পাশে সামনের দিকে গিয়ে প্রায় 20টি রোলার পেরিয়ে কমপ্লিট হয়ে তারপর লুপ স্টিপ করা কাপড়টি প্রিন্টিং হওয়ার পরে লুপ স্টিপ করা কাপড়টি ওয়াশ মেশিন কমপ্লিট হয়ে তারপর এখন একটি ট্রলিতে সাজানো রয়েছে। দেখুন কাপড়।